চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আমরা গতকাল 26/5/2025 বিকালবেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এএসআই বা এলএসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডাম হোটেল চেকিংয়ের সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল, নাম হচ্ছে হোটেল হংসরাজ, সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাকেট পারপাস। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে ঊর্ধ্বতন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা, এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি। এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার, 5 জন মহিলা, এদেরকে ওখানে পাই, এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল। তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেক্সুয়াল র্যাকেট চলছিল, এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন, ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান। তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি, এবং যিনি মালিক আছেন হোটেলের, তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন। তো তার নাম হচ্ছে উত্তম দত্ত। সে ব্যক্তি এখনও অবধি পলাতক, কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাস্টডিতে নেব। ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের নোয়াপাড়া বেলডাঙ্গাতে আছে, ছেতিয়ার কাছে। আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা, মুর্শিদাবাদ। অ্যারেস্ট হয়েছে একজন ছেলে, তার নাম হচ্ছে জিয়ারুল রক, তার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ইন্দ্রডাঙ্গার। মহিলাগুলো একজন আছে নদীয়ার, বাদ বাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, শুধুমাত্র এই ধরনের ক্রাইম না, যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য, দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ। এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক, আমরা তাকে আইনের আওতায় আনবো। এবং এই যে ধরনের ক্রাইম চলছে, আমাদের কাছে খবর আছে যে এখনও বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে। তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব। এবং যারা ইলিগেল এগুলো করছে, এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে, সেই